অনেকে আন্দোলনে যোগদান করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, কোন অবস্থায় করেছেন, কোত্থেকে করেছেন আমরা জানি। সনদও বুঝি, ব্যাখ্যাও বুঝি, সংস্কারও বুঝি, সংশোধনও বুঝি, কিছু বুঝার কিন্তু বাকি নাই। হঠাৎ করে ওয়ার্কআউট, হঠাৎ করে এদিক এদিক তাকানো, কান কথা, এগুলি বাদ দিয়ে মানুষের কল্যাণে আমরা সকলে কাজ করতে চাই। মাননীয় স্পিকার, এই মাও সিতুং লং মার্চ শুরু করার পূর্বে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মধ্যে একটা লাইন লিখেছিলেন। উনি বলেছিলেন, 1000 মাইলের লং মার্চ তো শুরু হয় কেবলমাত্র একটি কদম ফেলে। অর্থাৎ একটা স্টেপ, একটা পদক্ষেপ গ্রহণ করে কিন্তু 1000 মাইলের লং মার্চ শুরু হয়। ঠিক প্রত্যেকটি বড় কাজের প্রত্যেকটা পদক্ষেপ আছে। এই পদক্ষেপগুলি প্রধানমন্ত্রী বারবার নিয়ে যাচ্ছেন, যেটিকে অবলম্বন করে আমরা বহুদূর পর্যন্ত যেতে পারবো। অতএব এইটাকে ছোট করে দেখার, তাচ্ছিল্য করে দেখার কোনো কারণ নেই। আর একটি কথা বলি, অনেকে আন্দোলনে যোগদান করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, কোন অবস্থায় করেছেন, কোত্থেকে করেছেন আমরা জানি। কিসের নিচ থেকে আসছেন সেটাও বলতে চাই না, সবাই জানে। কখন এসেছেন সেটাও জানি না। এই প্রসঙ্গে আমি শুধু ছোট্ট একটি গল্প বলে আপনাদের বোঝাতে চেষ্টা করব। মাননীয় স্পিকার, এক শিক্ষক ছাত্রকে বলছে, এদিকে আয়তো। বলে জি স্যার। বলে ওই বাড়ি থেকে একটা দাও নিয়ে আন। বলে কেন? বলে আমি ডাব খাবো। দাওটা নিয়ে আয়, দাওটা কেটে ডাব খাবো। তখন বলে স্যার, এখন যদি ডাব কাটার জন্য ওই বাড়ি থেকে দাও নিয়ে আপনার দিকে আসি, মানুষ মনে করবে শিক্ষকের দিকে দাবিত হচ্ছে দাও নিয়ে, বেয়াদব করবে, মানুষ বুঝতে পারবে না এই দাও আমি কেমনে আনি। তখন বলতেছে ঠিক আছে তুই আমি আনি। দাওটা শিক্ষক গিয়ে নিয়ে আসলো। আসার পরে বলে এখন গাছের উপর উঠে নারিকেল পেরে আমার ডাবটা খাওয়া। বলে স্যার, এত বেয়াদব আমি শিখেছি, আপনি গাছের নিচে দাঁড়ায় থাকবেন আর মাথার উপরে আমি দাওনি উঠবো, মানুষ করবো শিক্ষক দাঁড়ায় নিচে, ছাত্র উঠছে উপরে মাথার উপরে। এটা স্যার সম্ভব না, এটাও ঠিক না। বলে ঠিক আছে, এটাও মানলাম। এখন শিক্ষক দাও আনছে, গাছের উপরে ডাবও কাটছে, পারছে। এইবার বলে কি ডাবটা কাইটা খা। এখন বলতেছে স্যার কয়বার বেয়াদবি করে, দুইবার দুইটা কথা রক্ষা করে নেয়। এইবার ডাবডা নেয়, ছাত্র কাইটা ডাবডা খেয়ে ফেলছে। এখন ওই সম্মান দেখাতে গিয়ে যখন খালেদা জিয়াকে বন্দি করে, তারেক রহমানকে বিদেশে প্রেরণ করা হয়, হাজার হাজার লোককে খুন করা হয়, ইলিয়াস আলী উদাও হয়ে যায়, চৌধুরী আলম উদাও হয়ে যায়, জাকির উদাও হয়ে যায়, সুমন উদাও হয়ে যায়। এই সমস্ত আন্দোলন সংগ্রামের সময় যখন হত্যাকাণ্ড সংগৃহীত হয়, সেই বাইদের কিন্তু তেমন একটা অঙ্গন আমরা দেখা পাই নাই। কাজে হাজারো রক্তের বিনিময়ে ধারাবাহিক আন্দোলনের 16-17 বছর যা চললো, তার একেবারে শেষ এসে ওই ডাব কাটার মতো সুযোগ বুঝে আপনারা এইখানে অংশগ্রহণ করেছেন। এইখানে অংশগ্রহণ করে এই আন্দোলনকে কুক্ষিগত করার জন্য প্রতিদিনই সংসদে মাননীয় স্পিকার করে একটা কথা বলে, সনদ নিয়ে কথা বলেন। সনদও বুঝি, ব্যাখ্যাও বুঝি, সংস্কারও বুঝি, সংশোধনও বুঝি, কিছু বুঝার কিন্তু বাকি নাই। অতএব মানুষকে বুঝতে দেন, সঠিক পথে আসেন, ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করার চেষ্টা করি। শৈবাল দিগিরে বলে উচ্চ করে শের, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। আরে শিশিরের পাতা থেকে এক ফুটা ফালায়া দিগিরে বলে মনে রাখিস বেটা। অথচ পুরা শৈবালের অস্তিত্ব নির্ভর করতেছে গোটা পানির উপরে। অথচ তারা ওই শিশির বিন্দুর মতো সর্বশেষ যোগদান করে এখন বিভিন্ন চিৎকার করছেন। এগুলি করার দরকার নেই। ভালোভাবে আছেন, সুন্দর করে আছেন মাননীয় স্পিকার। উভয়ে মিলে এসে দেশকে গড়ে তুলতে চাই, সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। হঠাৎ করে ওয়ার্কআউট, হঠাৎ করে এদিক এদিক তাকানো, কান কথা, এগুলি বাদ দিয়ে মানুষের কল্যাণে আমরা সকলে কাজ করতে চাই। মাননীয় স্পিকার।